অবশেষে শক্তিশালী জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট একাদশ ২-০ ব্যবধানে সিরিজ হারল। এই দায় কার? বিশেষ করে সৌম্য সরকারের কথা বলবো। তিনি সিরিজের লাস্ট ম্যাচ ভালো খেলবেই। ২ ম্যাচ বা ৩ ম্যাচ খারাপ খেলে লাস্ট ম্যাচ সে ভালো খেলবে। কারণ পরবর্তী ২-১ সিরিজের জন্য জানে তাকে দলে রাখা হয় সেই নিয়ত করে। শুধু এই ম্যাচটা আগের দ্বিতীয় ওডিআইতে যদি সে ভালো খেলতো বা প্রথম ওডিআইতে যদি ভালো খেলতো তাহলে অবশ্যই আমরা সিরিজটা জিততে পারতাম। জিম্বাবুয়ের মতন দলের সাথে যদি আমরা সিরিজ হেরে যাই, ঠিক আছে, তাও কি অল্প রানে যদি ২০০ ৩০০ বা ৩৫০ বা ৩৫০ রানের টার্গেট হইতো বা চেস করার তো একটা কথা ছিল, যেখানে ১৪১ রান টার্গেট করা লাগে, যেখানে ২৪৭ রান টার্গেট করা লাগে। এগুলো মনে করেন যে পুরোই একটা মানে হাস্যকর মায়ের দোয়া ক্রিকেটের মানে অবস্থা হয়েছে একদম, মানে যে যার মতন খেলবে। এখানে পুরস্কার দিলে সবাই ভালো খেলতো, পুরস্কার দেয় নাই বলে কেউই ভালো খেলে নাই। আর হচ্ছে মায়ের দোয়া ক্রিকেট একাদশ হয়ে গেছে এখন, ঠিক আছে, হজবরল অবস্থা। তারা লাখ 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 টাকা ঢালতেছে তাদের পিছনে। তো তাদের উন্নতি হচ্ছে যে এরকমের জিম্বাবুয়ের দলের সাথে আমাদের হারতে হয়, সিরিজ হারতে হয়, ঠিক আছে। একটা ম্যাচ হারতো একটা অঘটন ছিল, সেটা বলাই যেত যে না অঘটনে একটা ম্যাচ হেরে গেছে। এটা সিরিজই হেরে গেছে ২-০ ২-১ ব্যবধানে। প্রথম ২ ম্যাচ হেরে আর লাস্ট ম্যাচ জিতলো ২০২২ সালে। এই সেম পজিশনই হয়েছিল যে প্রথম ২ ম্যাচ হেরে তারপরে লাস্ট ম্যাচ জিতছিল। তো বলবো যে এর ভিতর থেকে আপনারা বেরিয়ে আসুন। আর বিশেষ করে তামিম ইকবাল ভাই, আপনাকে বলবো আপনি একটু মানে বিশেষ তদারকি দেন এদের জন্য, না হলে তো আমাদের ক্রিকেটের ফ্যানদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আপনারা আমাদের ইমোশন নিয়ে খেলতেছেন বললেই চলে, যেখানে আমরা একটা বিশ্বকাপের মানে আবদার পূরণ করবেন আপনারা আমাদের, আর সেখানে মনে করেন জিম্বাবুয়ের মতন দলের সাথে হেরে যায়, এটা কোনো কথা বললে কাজ করলো? আর সৌম্য সরকার সে তো ৬ পেয়ে বল হারিয়ে ফেলে, ঠিক আছে, আবার সেঞ্চুরিটাও একটা সেঞ্চুরিও করলে করতে পারতো। আবার তানজিব তামিম ৬ মারতে যে আউট হয়ে যায়, ৯৬ রানে আউট হয়ে গেছে কেন? আর দূরে একটা একটা রান নিয়ে বা দূরে রান নিয়ে একটা চার মেরেও তো 100 করা যাইত। এখানে তো আরো ৩-৪ রান ছিল প্রয়োজন, যখন আপনি আউট হয়ে গেছেন ৩ রান দরকার ছিল। দূরে সিঙ্গেল নিয়ে লাস্ট বলে একটা চার মেরে দিলে সেঞ্চুরিটা হয়ে যেত। তো আবার তাহিদ হৃদয়, তার কথা আর কি বলবো, সে মনে করেন যে ৩ রান লাগে তখন তানজিদ তামিম আউট হয়ে গেছে, তারপর সে নামছে, সে নামে মনে করেন যে আবার সেই ৩ বল খেলে ০ রানে সে আউট হয়ে গেছে। পুরোটা হাস্যকর। মনে করেন যে যদি এই ওপেনিং জুটিটা যদি ১৫১ রানের না হয়ে মনে করেন যে ৫০-৬০ রানের হইতো, তাহলে অবশ্যই মনে হয় আজকের ম্যাচ হেরে যেতাম, ঠিক আছে। তো এটা হচ্ছে মায়ের দোয়া ক্রিকেটের একাদশের একটা মানে অবস্থা। তো মানে এদের নিয়ে আসলে আমাদের হার্টের সমস্যা হবে, এদের খেলা দেখলে আমাদের হার্টের সমস্যা হয়, ঠিক আছে? আর যাদের হার্ট দুর্বল তারা অবশ্যই বাংলাদেশের খেলা দেখবেন না, ঠিক আছে। খালি পিছন থেকে পারলে কিছু গালাগালি করেন, তাছাড়া আর কিছু উপায় নাই। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মায়ের দোয়া ক্রিকেটের জন্য একটু দোয়া করেন যেন এরকম দলের সাথে হারা না লাগে। ধন্যবাদ সবাইকে।